এই যে সংবাদ আমরা পালনই করেছেন অনেকে, কিন্তু এই যে বাবার ব্রত যারা পালনই করেছেন, এই একটা মাস অনেকে সোমবার করেছেন, কিন্তু কেন করেছেন বলতে পারবেন? পারবেন না। কৃষ্ণ প্রেম ভক্তি লাভের জন্য। বাবার ভজন করা মানে কৃষ্ণ চরণ পাওয়া। কারণ বাবা তো আশুতোষ, অন্যান্য পূজায় অনেক কিছু লাগে, আরে বাবার একটা কিছু তেমন বেশি কিছু লাগে না। হ্যাঁ, একটু দুধ, গঙ্গা জল, বেলপাতা, একটা বাতাসা হলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, তো এই বাবার চরণ সেবা করা কেন? বাবা তো বৈষ্ণব, আর ভগবান বলছে আমার থেকে আমার ভক্তকে যে বেশি ভালোবাসবে আমাকেই অচিরেই পেয়ে যাবে। তাহলে ভোলানাথের চরণ সেবা করা মানে ভোলানাথের কাছে একটাই বস্তু চাইবে, হে ভোলানাথ আমার যেন তোমার মতো কৃষ্ণ প্রেম ভক্তি লাভ। হ্যাঁ, এর জন্য শিব ঠাকুরের ব্রত করা। তো আজকে সেই বাবা ভোলানাথের চরণ সেবা করছে আমার ভগবান। তাহলে ভগবান কতটা ভক্তকে ভালোবাসে। যখন ভগবান সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর ভোলানাথ রূপী কুকুরে চারটে চরণ বুকে নিয়ে কৃষ্ণের চোখের জলে চরণ ধোয়াচ্ছে, সেই সময় ভোলানাথ রূপী কুকুর বলল, কৃষ্ণ আগত কলিযুগে আমি কথা দিলাম আমি আর শিব রূপ হয়ে যাব না। কি হব? আমি হব অদ্বৈত আচার্য মশাই। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। 12 বছর তুলসী ভাষায় আমি যখন তোকে আহ্বান করব, তুই নদিয়ার মাটিতে নামবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আর এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। এই ঋণ কলিযুগে শোধ করব। যেদিন তুই নিমাই হবি, যেদিন আমি অদ্বৈত আচার্য হব, যেদিন 12 বছর পর তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, তোর থেকে আমি 52 বছরের বড় হব, যেদিন দুজনে প্রথম মুখোমুখি হব, ওরে এমনি করে চলো আমি ধোবাই সেই ভোলানাথ হলো কলিতে অদ্বৈত আচার্য। তাহলে ভগবান জগৎকে শেখালো আমি প্রকৃত ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্তের অন্য কিছু চাই না, আমি ভক্ত বড় ভালোবাসি। আর সেই ভগবান নদিয়ার মাটিতে শয়নে আছেন, শ্রীবাস সম্মানে সারা রাত্রি কীর্তন করেছেন, আর করে বাবা একটু ভোর ভোর হব সেই সময় শয়ন করেছেন। কিন্তু মায়েরা এখনো কি আমার মহাপ্রভু ঘুমাচ্ছেন? কি গো মা ঘুমাচ্ছে? এটা লীলা। কারণ ভগবান ঘুমাচ্ছে না, কারণ ভগবান কপট নিদ্রায় আছে। দেখি ভক্ত কি করে। আলসে অবসত কহিব অঙ্গ সভা কহনে না মেঘে
তবে আমি তো একা ডাকবো না, সবাই মিলে ডাকবো। কি মায়েরা ডাকবে তো আমার সঙ্গে? আমি একা একা ডাকবো কেমন মতো লাগবে না? আমি আমার সম্প্রদায় ডাকলে ভালো লাগবে না, সবাইকে ডাকতে হবে। ওই একটু উলুধ্বনি দাও তো দেখি একবার। ওঠো ওঠো গোদা চাঁদ নিশিপহা গানের কোনো দ্বিতীয় সুর হয় না, কারণ আমাদের অনুভব করতে হবে এটা আমাদের একেবারে প্রভাত কাল। এই যে সূর্য উঠে গেছে সেটা ভাবলে হবে না, এই যে এত বেলা হয়েছে সেটা ভাবলে হবে না, মনের মাঝে অনুভূতিটা রাখতে হবে। সবে সকাল হয়েছে, নদিয়ার ভক্তরা সবাই আমার গৌরকে ডাকছে, তা সকালবেলা প্রভাতী সুর যেমন হয় সেটা আমাদের অনুভূতিতে রাখতে হবে। ওঠো ওঠো গোদা নিশিপহা
আজকের প্রভু আমার শয়নে আছে, নবদ্বীপ অন্ধকার, সুরধ্বনি গঙ্গায় আর স্রোত বহে না, গাছের ডালে কোকিল কোকিলা কেহ বারে গুনগুন রবি গান করে না, ওই নদী আর মানুষ সবাই যেন কি হারায়ে বসে আছে। একটু ভাবেন তো মামা, তাহলে আজকের নিমাই ঘুমাচ্ছে, আজকে শুধু ঘুমাচ্ছে, আজকের এই অবস্থা। আর যেদিন নিমাই নদিয়া ছেড়েছে, কেউ মা একবার ভাবেন, অনুভব করেন, আজকের ঘুমিয়েছে শুধু, উঠবে, কিন্তু যেদিন সন্ন্যাসী হল আর তো কোনদিন জন্ম ভিটাতে আসতে পারবে না, স্ত্রী বদন দেখতে পাবে না, তাহলে সেদিন নদিয়ার মানুষের পরিণতিটা কিছু জানো? এই বিষ্ণুপ্রিয়ার কথা একটু না বললে কম পড়ে যায়। বড় করুণাময়ী, বড় কৃপাময়ী, নিমাই সন্ন্যাসী যাওয়ার আগে কত রাত ঘরে আসতো না, কত রাত। আমার মায়েরা বিশেষ করে একটু শুনবেন, বিষ্ণুপ্রিয়ার চরিত্র খুব দরকার। এখানে নারী সবাই, সবার চরিত্র, সবার স্বভাব, সবার চলাফেরা এক নয়। যদি নারী জীবন গঠন করতে হয়, বিষ্ণুপ্রিয়ার চরিত্র একটু পড়বে, বুঝতে পারবে একটা নারী জীবনে কতটা কষ্ট। একটা বিয়ে করেছিল নিমাই নিজের ইচ্ছাতে, লক্ষ্মীপ্রিয়া, আর বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল ওটা মায়ের ইচ্ছা ছিল। লক্ষ্মীপ্রিয়ার সত্যাঘাতে যখন মৃত্যু হলো, মার ইচ্ছা আছে, মাকে দেখবে বলে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছে। কিন্তু বিষ্ণুপ্রিয়া তো জানতো না যে তার এই সুখ বেশি দিনের জন্য নয়। যদি জানতো বাবা, তাহলে ওই গৌর রূপে নয়ন দিত না। যদি জানতো, সুরধ্বনি গঙ্গায় জল আনতে গেল, গৌর রূপে নয়ন করল, আর নয়ন করে জীবন যৌবন মন প্রাণ দেহ তার চরণে সব দিয়ে চলে এলো। হাতের কলসি চলে গেল, হাতের কুম্ভ ভেসে গেল, দুটো নয়ন কুম্ভ ভরে বাড়িতে এলো। কিন্তু দেখভাল করার পর, দেখাশোনার পরে বিয়ে হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। নিমাই যখন কৃষ্ণ প্রেমে ভাবিত হলো, আর তো সংসারে মন বসে না। দেখবেন বাবা, যারা একটু কৃষ্ণ নামে পাগল হয়, তাদের দেখলে মনে হবে একটু পাগল পাগল, তবে বাহ্যিক জগতের কোনো পাগল নয়। কৃষ্ণকে যারা ভালোবাসে, দেখলেই বোঝা যাবে তাদের একটু ভাব চলাফেরা একটু পাগল পাগল মতো। শ্রীবাসের ঘরে কীর্তন করতে করতে সারা রাত কেটে যেত।
আর ওই ছোট্ট বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়স, কেঁদে কেঁদে বালিশ ভিজে যেত, কত রাত আসতো না। কিন্তু বিষ্ণুপ্রিয়ার আক্ষেপ ছিল না, জানতো সকাল হলে তো ফিরবে, সন্ন্যাসে যাবে যখন মন স্থির করেছে। বিষ্ণুপ্রিয়া চরণ দুটো ধরে বলেছিল, প্রাণনাথ তুমি চলে যেও না, তুমি তো এমনি কত রাত আসো না, তাতে আমার দুঃখ নেই, আমি জানি সকালবেলা তো আসবে, নাইবা আমি রাতটুকু কষ্ট পেলাম, কিন্তু তুমি যদি সন্ন্যাসী হও তাহলে তো কোনোদিন আমার মুখ দর্শন করতে পারবে না, কোনোদিন তুমি জন্মভিটাতে আসতে পারবে না, চিরজন্মের মতো তোমাকে বিদায় দিতে হবে। বিষ্ণুপ্রিয়া কাঁদতো, নিমাই বলতো ঠিক আছে আমি কথা দিলাম, আমার মা না বললে আমি যাব না, আমার মা যদি কোনোদিন বলে দেয় যে নিমাই তুই চলে যা, সেদিন আমি যাব, তার আগে যাব না। সচিমা তো জানতো আমি কোনোদিন এ কথা বলবোই না, ওই যে বললাম যা কিছু ঘটে তারই চিত্রপটে, তার ইচ্ছা যদি হয় কেউ কিছু করতে পারে। আমরা মানুষ, আমরা বিশ্বাস করি না, কিন্তু পৃথিবীতে যা যা কিছু ঘটে সব আমার ভগবানের ইচ্ছাতে ঘটে। যেদিন আমার নিমাই সংসার ত্যাগ করেছিল পৌষ সংক্রান্তি, যেদিন আমরা একটু পিঠে পুলি সেবা করি, সবাই আনন্দে কাটাই, বাড়িতে এসে যত গরিব হোক একটু আদ্রু পিঠে পুলি হয়, সেই দিন নিমাই সংসার ছেড়েছিল। তো সেদিন সকালবেলা বিষ্ণুপ্রিয়া সুরধনী ঘাটে স্নানে গেছে, চরণ দিয়ে বিষ্ণুপ্রিয়ার নপুরটা খুলে গেছে। মনে রেখো মা, কয়েকটা সংকেত অশুভ, তোমার নাকের বেসর যদি খুলে পড়ে যায়, পায়ের নপুর যদি খুলে পড়ে যায়, এই লক্ষণগুলো ভালো নয়। হাতে থেকে সিঁদুর কৌটো যদি পড়ে যায়, এই লক্ষণগুলো শুভ নয়। তা বিষ্ণুপ্রিয়ার জীবনে যখন সকাল থেকে ঘটছে, তো সেদিন নিমাই মনে মনে ভাবলো আজকে আমি আর আমার প্রিয়াকে ছেড়ে কোথাও যাব না, কারণ ওই দিন রাতে তো চলে যাবে। বলছে আজকের আমি সারা দিনটা আমার প্রিয়ার কাছে। কি করে বুঝবে বিষ্ণুপ্রিয়া যে সেই রাত্রিটা তার জীবনের শেষ রাত? স্বামীর কাছে বলছে জানো প্রাণনা, সকালবেলা স্নানে গিয়ে আমার চরণের নপুরটা খুলে গেছে, মনটা ভালো নেই, মনে হচ্ছে কোনো দুর্ঘটনা হবে, আমার নাকের থেকে নাকেরটা খুলে পড়ে গেল। নিমাই জানে কি ঘটবে, তবু বলছে দূর পাগল, ওটা হতেই পারে, কাল শেখরার কাছ থেকে আমি তোমার একটা ভালো নূপুর বানিয়ে দেব, তোমার নাকেরও একটা বানিয়ে এনে দেব, তুমি চিন্তা করো না। কিন্তু প্রিয়া তুমি এত কাঁদছো কেন? জানো প্রাণনা, আমি বুঝতে পারছি আমার হৃদয়টা যে বড় খালি হয়ে যাচ্ছে, মনে হয় পাছে যদি তোমারে হারিয়ে ফেলি। নিমাই মনে মনে করছে প্রিয়া আমাকে তো যেতেই হবে, এই জগতের মানুষের কল্যাণের জন্য আমি আমার মাকে কাঁদাবো, আমার স্ত্রীকে কাঁদাবো, কিন্তু আমি সুখ না পাই, আমি জগতের জন্য, জগতের মঙ্গলের জন্য আমাকে সন্ন্যাস হতেই হবে। বিষ্ণুপ্রিয়াকে বলছে প্রিয়া এসো, আজকে আমি তোমাকে নিজের হাতে একটু সাজিয়ে দিই। একটা কথা বলে রাখি বাবা, সেবা, এই সেবা সবার জন্য নয়,
এই যে স্বামী স্ত্রীর সেবা, সেবা কাকে বলে? তেমন ভজনের মানুষ যে আমরা নই গো। নারী শুধু ভোগের নয়, নারী সেবার, নারী ভজনের, নারী সাধনা। চণ্ডী ঠাকুর করেছিল রামের চরণ ভজন, জয়দেব গোস্বামী করেছিল মা পদ্মাবতীর চরণ সেবা, বিল্লমঙ্গল করেছিল একজন বারবনিতা পতিতা চিন্তামণির চরণ সেবা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব করেছিল মা শারদার চরণ সেবা, বিবেকানন্দ করেছিল নিবেদিতার চরণ সেবা। সেবা জানতে হবে, আর সেবা যারা জানে না অনেক কটু কথা বলবো, এগুলো জানতে হবে। বাবা গুরু চরণে বসে সারা রাত নিমাই বিষ্ণুপ্রিয়াকে সাজিয়ে দিল, কপালে সিঁদুর চন্দন, সিঁথিতে সিঁদুর, নয়নে কাজল, চরণে আলতা। নিজের হাতে নিমাই বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল। কি বাবা হবে সমাজে? পুরি বাবা স্ত্রীর পায়ে হাত দিতে নেই। যারা ভজন জানে, যারা সাধনা জানে, তাদের এগুলো বলতে লাগে না। নিমাই চরণে আলতা পরিয়ে দিল, চাপা ফুলের মালা দিয়ে খোপাতে পরিয়ে দিল, সারা রাত সাজিয়ে দিল। বিষ্ণুপ্রিয়ার নয়ন জলের হৃদয়টা ভেসে যাচ্ছে, কিন্তু ঘুমাচ্ছে না। না ঘুমালে আমি যাবো কি করে? বিষ্ণুপ্রিয়া যদি না ঘুমায় তাহলে যাবে কি করে নিমাই? নিদ্রা দেবীকে স্মরণ করলো। নিদ্রা দেবী, তুমি এমন করে নিদ্রা দাও যেন আমি প্রিয়াকে ছেড়ে যেতে পারি। যখন নয়নে ভর করলো নিদ্রা দেবী, বিষ্ণুপ্রিয়া ভয়ে কি করেছিল জানো? নিজের আঁচলটা নিমাইয়ের ওই ধটিতে আঁচলটা বেঁধে রেখেছে যাতে চলে না যায়। ভগবানকে কি বেঁধে রাখা যায়? কেউ যদি একবার চলে যাবে মনে করে, কারো সাধ্য নয় যে তুমি ধরে রাখতে পারো। যদি কেউ যাবে মনে করে তাহলে তুমি পারবে না ধরে রাখতে। ওই জন্য ভাবুকরা কি বলছে জানো? চলে যাই যদি বাধা ছিলে, কাঁদিস কেন ভালা হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার
পাগলে মন ওরে যখনই আমার নিদ্রা দেবী নয়নে এলো সেই রাত্রিবেলা নিমাই মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি বিদায় দাও। নিমাইয়ের কণ্ঠ ছিল কোকিলের মতো, মনে করলো কোকিল লাগছে, বলে উঠলো, ব্রজের কোকিল তুই ব্রজে যা। আর কেনই মা বলল, চির জনমের মতো নিমাই সন্ন্যাস নিল। মা জানে না সকাল হলো, ভোরের কোকিল ডাকলো, দেখে না বিষ্ণুপ্রিয়ার দরজা বন্ধ, ডাকছে, বৌমা আমার নিমাইকে ডেকে দাও, ডেকে দাও আমার নিমাইকে। কাকে ডাকবে? বারবার যখন শাশুড়ি মা দরজা ধাক্কা দিচ্ছে, বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে একেবারে আছাড় খেয়ে শাশুড়ি মার চরণে নিতাই বুঝে নদী আছে চলে পাগলেনি হয়ে গেল মা। যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না আমার ছেলেটাকে দেখেছো? রাত্রিতে শয়নে ছিল বহু, সকালবেলা থেকে দেখতে পাচ্ছি না। একটু অনুভব করবেন মা, নিমাই যদি আমাদের ঘরের ছেলে হতো, সে মায়ের দশাটা কি হয়? যে ছেলে রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা যদি আর দেখতে না পান, মা ডাক শুনতে না পান। বিষ্ণুপ্রিয়া সচিমার দশা দেখো, যাকে দেখছে বলছে, বলো না গো তোমরা দেখেছো আমার ছেলেটা কি? আমার ছেলেটা কোন পথ দিয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। যখনই বলছে দেখতে পাচ্ছি না, সেই বিষ্ণুপ্রিয়া এসে বলল, মা তুমি কেঁদো না, তোমার নিমাই আমাকে তোমাকে কাঁদিয়ে সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে সন্ন্যাস নিয়েছে। আর সেই সন্ন্যাস নেবার পর একটা দিন এসেছিল বাবা বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়া তাকাইনি, কারণ তাকালে কৃষ্ণ ভজন নষ্ট হবে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, এই বিষ্ণুপ্রিয়ার জন্যই কিন্তু নিমাইয়ের সন্ন্যাস, না হলে সন্ন্যাস ধর্ম থাকতো না, ভজন নষ্ট হতো। আর যাবার সময় নিমাই বলেছিল, প্রিয়া আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না, তোমার জন্য আমার ভজন সঠিক হলো। বলো তুমি কি চাও? অন্য কিছু চাইল না, বিষ্ণুপ্রিয়া চেয়েছিল তোমার চরণের খড়গ দুটো মাইল। আমি আজীবন যতদিন বেঁচে থাকবো তোমার খড়গ যুগল নিয়ে আমি সেবা করবো। হ্যাঁ, আজকে সেই বিষ্ণুপ্রিয়া, আজকে নিমাই যখন চলে গেল এই দুর্দশা হয়েছিল, নবদ্বীপ অন্ধকার। আর আজকে নিমাই ঘুমিয়েছে, সারা নদী আর বাসি ছুটে এসেছে। এবার ডাকতে হবে না ডাকলে হবে না। অতি মনোহর সে যে বিচিত্র বালিশে, বাসুদেব ঘোষে কহে মনের বাসুদেব এইবার প্রকাশ্যে হলো বাসুদেব বসে বাসুদেব বসে
এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো হলো রে বাসুদেব ঘোষে শ্রীকৃষ্ণে যাতে সর্বোত্তম নরলীলাম নরদক্ষিত হরেশ্বর গোপবেশ নটवा নরলীলা माधव नंद कुमारम वंदे राधा गौर गोपाल वंदे माधव नंद कुमारम वंदे राधा गौर गोपाल श्री कृपा गले बलवा सबले वंदे माधव नंद कुमार वंदे राधा करुण जपा श्री श्री पागल बनवा शरणे पुर भजे
দেখি সেথায় নিকুঞ্জ কানন চলুন এবার আমরা সবাই যাবো মধুমাসে ধাম বৃন্দাবন ধাম। একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী